বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি খুব সহজভাবে। চলুন দেখা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ওর মধ্যে সয়াবিন আর আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে একেবারে ভেজে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দিন। আর এইদিকে আমাদের আর লাগছে চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পেঁয়াজ রসুন আদা আর মশলা। এবার এই ভাজা হয়ে গেছে সয়াবিন আলুটাকে নামিয়ে নিলাম। আবারও কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ জয়িত্রী সব কিছু দিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজের উপর হালকা একটু লবণ দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা পর্যন্ত। এবার ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিলাম আদা রসুন বাটাটা। এবার আদা রসুন বাটাটা ভালো করে নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভাজা হয়ে গেল। এবার ওর মধ্যে দেব হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি বিরিয়ানি মশলা মিট মশলা একটু লবণ, সব কিছু ভালোভাবে দিয়ে হালকা করে একটু গরম জল দিয়ে দিলাম। আর তরকারিতে গরম জল ব্যবহার করা খুব ভালো, এতে তরকারির টেস্টটাও অনেকটাই বৃদ্ধি পায়। তো এই মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সয়াবিন আর আলুটাকে। এবার এই সয়াবিনটাকে ভালোভাবে ভেজে কষিয়ে নেব অনেকক্ষণ। তারপর কষানো হয়ে গেলে এবার আলাদা একটা পাত্রে কেওড়া জল একটুখানি গোলাপ জল আর একটুখানি 1 ফোঁটা মতো মিঠা আতর এই একটা বাটিতে দিয়ে রেখে দেব। এবার ওই সয়াবিনটা ভালোভাবে নেড়ে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেব। চালটাকে ভালোভাবে নেড়ে ওর মধ্যে হালকা একটু হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে, এই 3 কাপ চাল নিয়েছিলাম ওর জন্য 6 কাপ জল আর একটুখানি বেশি দিলাম জলটা, কারণ আলু আছে ওটা সেদ্ধ হতে লাগবে। আর ওই গোলাপ জল কেওড়া জল ওটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। আর এখানে ঢাকনা দিয়ে ওর উপরে ফাঁকা জায়গাটা লবঙ্গ দিয়ে ভরাট করে দিলাম। এবার অনেকক্ষণ পর মিনিমাম আধা ঘন্টা পর আমি এসে দেখছি আমার বিরিয়ানি রেডি। ঘরোয়া চাল দিয়ে বিরিয়ানি রেডি। এটা তোমরাও ট্রাই করতে পারো, খুব সুন্দর খেতে হয়, বিরিয়ানির কোনো অংশে কম নয়।